চেষ্টা করব সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন না, কাউকে জন্ম দেননি, তার সমতুল্য আর কেহই নাই। এটা হচ্ছে সূরা ইখলাসের অর্থ। আমরা যদি অর্থগুলো জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, তাহলে আমরা হৃদয়ঙ্গম করতে পারবো এবং নামাজে হৃদয় দিয়ে নামাজ পড়তে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 4টা আয়াত সূরা ইখলাসে, 4টা আয়াতে বলতেছে তিনি আল্লাহ এক দ্বিতীয়। 2 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনি অভাবশূন্য, তিনি কাউকে জন্ম দেন না, কাউকে জন্ম দেননি, তার সমতুল্য আর কেহই নাই। আর অনেকে উচ্চারণে ভুল করে কুল্লহু আল্লাহু আহাদ, যাকে বলে আল্লাহু আহাদ, এটা করা যাবে না। কুল্লহু আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ হবে, সামাদ বলে অনেকে। এই সংশোধনগুলো করতে হবে। আলহামদুলিল্লাহ।